ও কুক পাখি ডাকে তো কুক কুক করে, এর মানে কি জানেন? সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু বাগোসে মন্দরায়া দাল্লাহু। তুমি তো না ডেকে ঘুমাও, ও কুক কুক করে না, ও আল্লাহু 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 আল্লাহ আল্লাহ জিকির করে। আর তুমি তারে মনে করে নছে যে রোগ পাখি সুখ পাখি বলে কুক পাখি ডাকতেছে, কার যেন রোগ হবে না। কয় হুজুর হয় তো, দেখি তো এরকম হয়। সে ব্যাপারে হাদিসে কুদসি শোনেন, আল্লাহ কি কয়? আনা ইনদা জান্নি আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে সেই রকম আচরণ করি। যদি তুমি মনে করো কুক পাখি ডাকলি কে রোগ হবে, তাহলেই রোগ হবে। আর যদি মনে করেন এটা তার বুলি, সে ডেকেই যাবে, জিকির করবে, তাহলে তোমার কিছু হবে না। বাড়ির মধ্যে কাক ডাকতে ডাকতে গেছে, কি যেন কু খবরটা দিয়ে গেল, কি যেন দুঃসংবাদ আসে। এই ধারণা করার সাথে সাথে যায় যে একটু পরে খবর আইছে, হ্যালো ফোন আইছে, আব্বা মরি গেছে। বললাম না, এই যে কাউ ডাকতে ডাকতে গেছে, কাউয়ে কাকা করতে, কাউয়ে তোমার বাড়ির মধ্যে কি কাকা করতে করতে যাবে না? তুমি মানুষ হয়ে জীবনে একবার কোরআন শরীফ পড়ে না, ওকে কোরআন শরীফ পড়তে হতে যাবে? ওর বলি তো কাকা। আর তাতে যদি তোকে গোষ্ঠী শুধু মরে তো মরিয়ে যাক, সাপ হয়ে যাক। আর আপনি যদি মনে করেন না যে এটা কাকের বলি, তাহলে কিচ্ছু হবে না। বাড়ির থেকে বেরোনোর সময় কোনটায় যদি পায়ে হোঁচট খায়, মানুষের একে যাত্রা অশুভ বলে, তাই না? কুলক্ষণ বলে। পায়ে হোঁচট খাইছে, বাধা খাইছে, যা যাবে না, যাত্রা অশুভ। এটা হিন্দুরা বেশি বিশ্বাস করে, মুসলমানরা সেই আকীদায় বিশ্বাস করে। জুতা বাইতে মাথায় উঠা যাবে না, লক্ষ্মী বেজার হয়। রাতের বেলা একেবারে বাইরে বেলানো যাবে না, লক্ষ্মী বেজার হয়। বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্মী বেজার হয়, আমি যা শিখে এই আগে কয় লক্ষ্মী বেজার হয় এইগুলো করলে, বলেন আলহামদুলিল্লাহ। তাও কয় না, এটা কোরআন একটু আমার সাথে, এই কাজ করলে লক্ষ্মী বেজার হয়, বলেন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? লক্ষ্মী কি মুসলমানদের না হিন্দুকে? তা আমরা যে কাজ করলে লক্ষ্মী বেজার হয়, তাতে আল্লাহ খুশি হয়। তাহলে এই জায়গা নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? ওই বিশ্বাসের উপরে নাউজুবিল্লাহ, ওই বিশ্বাসের উপরে নাউজুবিল্লাহ। স্যান্ডেল জুতো পরে মাথায় উঠা যাবে না, লক্ষ্মী বেজার হয়। অবশ্যই উঠবো, কারণ আমি যদি জুতো পরে মাথায় উঠলি লক্ষ্মী বেজার হয়, তা লক্ষ্মী বেজার হলে আল্লাহ খুশি হয়। রাতের বেলা আইটিবানি বেলাইলে লক্ষ্মী বেজার হয়, তাতে আল্লাহ খুশি হয়। যত আইটিবানি সব বাইরে রাত্রির হেলাম কতক্ষণ। ভোরবেলা ঘর বাড়ি ঝাড়ু না দিয়ে ফকিরে ভিক্ষা দিলি, লক্ষ্মী বেজার হয়, বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্মী বেজার হলে আল্লাহ খুশি হয়, কাজেই ভোরবেলা দিতে থাকবো, ঘর বাড়ি ঝাড়ু দিয়া সারা লাইলা ওয়া নাহারা। রাতের বেলা ঘরের থেকে কেউ টাকা দিতি নাই, তাহলে রাত্রে এইভাবে ঘরের থেকে সম্পত্তি চলে যায়। রাতের বেলা কেউ টাকা দিতি নাই, আপনি রাতের বেলা মারাত্মক রোগে আক্রান্ত, ডাক্তারের কাছ থেকে ওষুধ আনছেন, আপনাদের ফ্রি ওষুধ দিবেন, সেই সময় টাকা দেওয়া লাগবে না। তাই এর সময় যদি টাকা দেওয়া যায়, তাহলে সব সময় টাকা দেওয়া যায়। সকালবেলা দোকান খুলছে, কোটি কোটি টাকার দোকান, মাল ভরা দোকানে ক্যাশব্যাক ভরা টাকা। হাজী সাহেব নামাজ কালাম করে পাগড়ি বেঁধে যে দোকান খুলছে, এর মধ্যে এখনো কিনা বেচা হয় নাই। ফকির এসে হাক মারছে, বাবা কিছু দেন। কিনা বেচা হই নাই বিদায় ওনার আকীদা যে বেচা কিনা এখনো না হইলে কোন টাকা দোকানে না ঢোকা পর্যন্ত দোকানের থেকে টাকা দিলে খালি দিন ভরে জাতি তালে থাকে, আসে না। এই একটা বিশ্বাস আছে। এর কয় বউনি করি নেই, কি কয় বউনি করি নেই বা 60 করি নেই, এক এক দেশে এক এক ভাষা, এই কয়, ঠিক না? তাহলে আপনি কোটি কোটি টাকার দোকান নিয়ে বসে আছেন, ক্যাশব্যাক ভরা টাকা, আর ফকির এসে টাকা চালি, এই বড় লোক ধনী মানুষ কি কয়, বাবা আল্লাহর রাস্তায় মাফ চাই, এখনো কিনা বেচা এখনো বউনি করি নেই। সব ফকির কয় ঠিক আছে দিলাম মাফ করে, তুমি যেন দিনের মধ্যে বউনি করতে না পারো। মাফ চাইছো, মাফ করে দিছি, দুয়ারে দিলাম তুই যদি দিনের মধ্যে বউনি করতে না পারিস। কারণ আমিও তো তোমার এনে বউনি করতে আসছিলাম, তা আমি যদি করতে না পারি, তুই না করলে আমার কতক্ষণ। ফকিরে দেবেন ফকিরি দোয়া। এদিক দেখেন, ফকিরের একটা স্বভাব আছে, যত ফকির সব ফকিরের একই স্বভাব, কি জানেন? আপনি দিলে আপনারে আরো বড় লোক দোয়া করে। 5 টাকা চাইছে, 10 টাকা দিয়েছেন, আল্লাহ আবার 4 চেয়ে বেশি দিয়েছে, উনারও 4 চেয়ে বেশি দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। কোন ফকির জীবনও নিজে ধনী ওর দোয়া করে না, কয় না যে আল্লাহ আমারে ধনী বানায় দাও, আমার জন্য বিক্রি করা না লাগে। যে দেশে তারে আরো বড় লোক দোয়া করে, পায় তাহলে উল্টো দোয়া করে যায় যে ঠিক আছে দোয়া করে দিলাম, তুমি যদি দিনের মধ্যে বউনি করতে না পারো।
দিন যায় রাত পায়, দিন যায় রাত পায়, শাটার খুলে বন্ধ করে হেঁটে চলে যার কিনা বেচা নাই। পিসাবের বাড়ি থেকে একের পরোয়ার একখানা নিয়ে টানাইছে, ও হুজুর কি হুজুরও লাগছে, একটু দোয়া করেন। আল্লাহকে কোনো হুজুরই কাজ হবে না, ওই সেই হুজুরে দিয়ে দোয়া করা যে হুজুর বদদোয়া দিয়ে ধুয়ে গেছে সকালবেলা। কোন পীরের পরোয়ানা আর কোন তদবিরি কাজ হবে না, ওই জায়গা থেকে ব্যাক তদবির নিয়ে আয়। সে এসে যদি খুশি হয়ে দোয়া করে দেয় তাহলে তোমার গিরে খুলবে। এইগুলো সব শিরকি আকীদা, এগুলো কখনো করে। এই মাসে বিয়ে নাই, ভাদ্র মাসে বিলেই পার করতে নাই, মরা চাঁদে বিয়ে নাই, এই মাসে অন্ধকার চাঁদে বিয়ে নাই। কে বলছে মরা চাঁদে বিয়ে নাই? মরা চাঁদে বিয়ে করছি, আল্লাহর রহমতে ছেলে মেয়ে ঘর ভরিয়ে গেছে। আর সব উজ্জ্বল চাঁদে বিয়ে আছে সারা জীবন ধরে একটা অথবা দেড়টা বা দুটি। তখন কাজে এই সমস্ত লক্ষণ বিশ্বাস করা শিরিক। বিশ্বাস করব নির্বাচন চলে গেছে একটা বড়টা, সেটাই কে কর্তৃক শিরিক করছেন তা আল্লাহ জানে। সামনে ইউনিয়ন নির্বাচন আসতেছে বছর খানিকের ভিতরে, আসতেছে না? এই সময় হাজার হাজার মোমেন মুশরিক হয়ে যায়। যে প্রার্থীকে আমরা সামনে নেই সেই প্রার্থীর পিছনে ঘুরিয়ার স্লোগান দেই, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাই মার্কা, বোতল মার্কা, বোতল মার্কায় দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। মালের বোতল, বোতল ভাই যেখানে আমরা আসি সেখানে, তাই না? শেষে দেখা গেল বোতল ভাই জেলখানায়, ওনরা সবাই পায়খানায়। কোন বোতল ভাই শান্তি এনে দিতে পারে? জোরে বলেন পারে? শান্তি কার কাছে? এই সমস্ত স্লোগান শিরকি স্লোগান, এর থেকে বাঁচেন। 1 নম্বর, আর বাড়বো না কথা। 2 নম্বর কুফরি গুনাহ। 3 নম্বর আর একটা আছে শিরক ফিল ইবাদত। এইটা খুব ইম্পর্টেন্ট। এইটার ভিতরে আমি আপনি পীর মাশায়েখ আলেম উলামা ইমাম খতিব সব ধরা পড়ে যাই। শিরক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত হবে একমাত্র কার জন্য? বলি কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, টুপি দাড়ি আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, রোজা নামাজ আল্লাহর জন্য, হজ যাকাত আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা করি আল্লাহর জন্য, টুপি দাড়ি আল্লাহর জন্য। কথা বলুন ঠিক না? তাবলীগে যায় আল্লাহর জন্য, সরমনায় যায় আল্লাহর জন্য, পীরের দরবারে যায় আল্লাহর জন্য, ধর্মীয় রাজনীতি করি আল্লাহর জন্য। এই কাজগুলো যদি কইরা মানুষের কাছ থেকে প্রশংসা লোভ করেন তাহলে এর নাম শিরক ফিল ইবাদত। একটা নেকি আপনার আমলনামায় থাকবে না। এর উদাহরণ কেমন, মানুষের জন্য কেমন করেন আমি বলি। একজন নামাজ পড়তো না, তারে বলা হলো আপনি তো আগে নামাজ পড়তেন, এখন দিন নিয়মিত নামাজ পড়েন। যে এই বয়সে নামাজ না পড়লি মানসিক কি পায়? এই বয়সে নামাজ না পড়লি, তাহলে এই নামাজ পড়ছে আল্লাহ কি কয় সে বলতে না। কার জন্য? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন সুন্দর দাড়ি রাখছেন। এই বয়সে দাড়ি না রাখলে মানসিক কি কয়? তাহলে এই দাড়ি কার জন্য না? আল্লাহ আল্লাহ নবীর জন্য না, এটা মানুষের মুখ বন্ধ করার জন্য। কথা বলেন ঠিক না? আপনি যদি মসজিদে এসে নামাজ পড়েন, কি ব্যাপার? যে মহিলাকে জ্বালায়, বাড়ি আর কাজ জ্বালায়। তাহলে এই যে মসজিদে আইছে আল্লাহর জ্বালায় না, কাকে জ্বালায়? মহিলাকে জ্বালায়। এইটা মসজিদে আসা হবে, নামাজ হবে, ইবাদত হবে না। এটা শিরক ফিল ইবাদত, মখলুককে খুশি করার জন্য 10,000 20,000 টাকা দিয়ে একটু মারহাবা কামনা করা, এটা শিরক ফিল ইবাদত। মসজিদ করে তার গায়ে নিজেদের নেম প্লেট লিখে দেওয়া, ঈদগাহ করে নিজেদের নেম প্লেট লিখে দেওয়া, মাদ্রাসা করে সে জায়গায় নিজেদের নামে সাইনবোর্ড করে দেওয়া, এগুলো সব শিরক ফিল ইবাদত। এগুলো শিরক ফিল ইবাদত। কোন ভালো কাজ একটা করে সে জায়গায় নিজেদের নামে নেম প্লেট লেখা, এগুলো শিরক ফিল ইবাদত। কোন ইবাদত করে মানুষের সামনে দেখায় দেখায় ইবাদত করা। তাসবিহ পড়তেছে, এদিক টাকা তাসবিহ পড়ে, তাসবিহর মধ্যে জিকির করে, হাটে বাজারে ঘুরে ফেরে, তার মধ্যে তাসবিহ গান নাচায়, জিকির করতে জিকির আছে না? বড় এত বড় তাসবিহ ঝুলে ঝুলে কি করেন? তাসবিহ পড়ি। তাসবিহ পড়তে মালা লাগবে কেন? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির বেশি বেশি করো। তো বেশি বেশি করতে গুনাহ কথা নাই। হ্যাঁ, এই তাসবিহটার ভিতরে 3টে খাত আছে। তাসবিহ ফাতেমি যেটাকে বলে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এইটার হিসাবের জন্য ইয়াও লাগে না। আল্লাহ তাআলা মানুষের হাতের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা গণনার তাসবিহ দিয়ে দিয়েছে, ঠিক না? যদি ব্যবহার করেন দোষ নাই, কিন্তু এটা ঝুলে ঝুলে মানুষের মধ্যে। আবার অনেক সময় চার দোকানে বসে গল্প হচ্ছে যে গুটি চলতি তালে আছে, এ দেখছেন নাকি আমি জানি। গল্প হচ্ছে যে কথা কয় আবার গুটি চলে, তো কথাও কয় আবার গুটিও চলে, একই দেখাচ্ছে। আমি খুব তাসবিহ পড়ি, এবার কলম জারি হয়ে গেছে। কলম জারি হয়েছে তো মালা লাগবে কে? কলমের কাজ কলমে করতে থাকো, তুমি কথা বলতে থাকো।
শিরিক ফিল ইবাদত। চরমুনাই যায় বছরে 2 বার, আইছে চার দোকানে গল্প করে মিয়া একবার চরমুনাই গেলি বেচতে যাওয়া যায়, প্রত্যেক বছর 2 বার জাতি হয়। আপনি কি যান? কলার দাঁড়ে। এই তুমি যে প্রত্যেক বছর 2 বার চরমুনাই যাও, এই গল্প দেওয়ার জন্য কি চার দোকানে আইছো? 2 বার যাও তোমার লাভ, এ জায়গায় চার দোকানে গল্প দেওয়ার কি দরকার? মিয়া তবলিগি গেছো, নিসাবি চিল্লা গেছো, আমি বেটা প্রত্যেক বছর নিসাবি চিল্লা দেই, কেন এই গল্প মারেন কেন? যান আপনার লাভ, যান আপনার লাভ, কুরবানি করেন আপনার লাভ, হজ করছেন আপনার লাভ, 40 বছর নামাজ পড়েন, নামাজ পড়ে যে তাকে আরবিতে বলে মুসল্লি, তারে কি কয়? সালাত যে আদায় করে তাকে বলে মুসল্লি। তো 40 বছর নামাজ পড়লেন, নামের শুরুতে মুসল্লি লেখলেন না, কতক্ষণ? নাম কি? আব্দুর রহমান। 40 বছর নামাজ পড়েন বিদায় কি এখন কোন জায়গায় লিখতে গেলে মুসল্লি আব্দুর রহমান লেখেন? তো একবার হজ করে আইছে, নামের শুরুতে আলহাজ লিখতে হবে কেন? আলহাজ লিখতে হবে কেন? হাজী সাহেব লিখতে হবে কেন? যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি, যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি। ভালো করে বুঝে নেন, যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি। তাহলে যত মানুষ যাকাত দেয় তাদের নামে শুরুতে মুজাক্কি নাই। যে রোজা রাখে তাকে বলে সায়েম, জীবন ভরে রোজা রাখলাম, বছরে একবার এক মাস ধরে, কিন্তু কোনদিন নামের শুরুতে সায়েম আব্দুর রহমান তো লিখি না। এ জায়গা নামের শুরুতে এই উপাধি লাগে না। একবার হজ করে আসলে আলহাজ লিখতে হবে কে? এটাও শিরিক ফিল ইবাদত। আলহাজ লিখতে একটু মোটা মোটা, একটু ভালো ভালো ঠে কতক্ষণ? আমি বক্তা ওয়াজ করি, ওয়াজের পরে আমার কান খাড়া থাকে, দেখি প্রতিক্রিয়া কি আসে। আসছে আইসে চর 5-7 জন গিয়ে দিচ্ছে, হুজুর ফাটাফাটি ওয়াজ হইছে, আজকে করে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিচ্ছেন। সে যে কি গজলের টান দিয়েছেন, মাঝে একটা কলজা ছিঁড়ে গেছে, আর একটা গজল গালি প্যান্ডেলের মহিলারাও চলে আসছে। হুজুর খুশিতে খালি বলে কয় যে তাই গলা ভাঙ্গা নালি দেখতে, তাই গলা ভাঙ্গা, গলা বসে। একজন কয় তোরে দিয়ে খুব ভালো দেখা যাচ্ছে, তাই 3 দিন নাই নিয়ে 3 দিন গোসল করি নে, তাই এরকম দেখা যাচ্ছে। আর গোসল করলে কিরকম দেখা যাচ্ছে? তো গলা ভাঙ্গা বিদায় টান দিতে পারি নেই। এই যে বাপ ভঙ্গি, এগুলো সব শিরিক ফিল ইবাদত। আমার ওয়াদে আপনি হিদায়াত পেয়ে জান্নাতে যাবেন, আমি শূন্য হাতে উঠবো, আমি শূন্য হাতে উঠবো। কাজী প্রত্যেকে যার যার অবস্থানের উপরে সতর্ক থাকতে হবে। কে আমারে ভালো বললো কিছু আসে যায় না, কে আমারে মন্দ বললো কিছু আসে যায় না। সারে দুনিয়া হো মুখালে ফির না কোই নুকসান হয়, খুব নেহি কুছ গম নেহি জব রহমতে রহমান হয়। সারা দুনিয়ার সব আমার বিপক্ষে চলে গেলে কিছু আসে যায় না। আল্লাহ যদি রাজি থাকে, নবী যদি সন্তুষ্ট থাকে, তাহলে আমার ইহকাল পরকালের কামিয়াবি। কথা বলেন, শিরিক সিফাতের থেকে বাঁচেন। একটু কথা মনে রাখবেন, বেদাত বুঝাই দিছি, একটা বেদাত বুঝাই দিছি। হাজী সাহেব কেউ আছেন এর মধ্যে? হাজী সাহেব ভয় নাই, এ জায়গা হাত দেখাইলে আমি তোমার একটা দলিলের জন্য বলছি আর কি। হাজী সাহেব আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন হলে 2 জন পাইছি। আপনারা মক্কায় হজের সময়, হজ উমরায় জানাজার নামাজ পড়ছেন না মক্কা মদিনায়? প্রত্যেক ওয়াক্তে মক্কায় কাবা শরীফে আমার জিন্দেগিতে যতবার গেছি, আল্লাহ অনেকবার জানেছে, এতবারের ভিতরে হেরেম শরীফে আমি একবারও জানাজা মিস করি নাই। মানে ফরজ নামাজের পরে জানাজা নাই এরকম পাই নাই। মসজিদে নববীতে মাঝে মাঝে মিস হয়, ওখানে সব থাকে না, কিন্তু হেরেম শরীফে মিস নাই। তে হেরেম শরীফে একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার নেকি। বলবেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়লে 1 লক্ষ দুরুদের নেকি। 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত নামাজের নেকি। তাহলে একটা মিলাদ পড়লে 1 লক্ষ মিলাদের নেকি। কথা কয়, প্রত্যেকটাইতে 1 লক্ষ। তা মিলাদ যদি ইবাদত হয়, তাহলে মিলাদও একটা মিলাদ পড়লে 1 লক্ষ মিলাদের নেকি। তাহলে হেরেম শরীফে থাকবেন হজের সময় যে প্রায় 30 দিন বা 28 দিন। এই 28 দিনে একটা ডেলি ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্তেই জানাজা আছে। একটা জানাজার পরেও শুনবেন না যে 4 দিন পরে মিলাদ আছে। একটা জানাজার পরেও 4 দিন পর মিলাদের ঘোষণা আসে না। এমনকি বাদশাহ আব্দুল্লাহ, এই সালমান বর্তমানে মুহাম্মাদের বাপ সালমান, মুহাম্মদ কিন্তু প্রেসিডেন্ট না, হলো যুবরাজ, ওর বাপ হলো বাদশাহ। সালমান বেঁচে আছে, এখনো মরে নাই। এই সালমানের আগে তার ভাই ছিল কি বলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মারা গেছে 16 সালে। আমি সে সময় সৌদি আরব রিয়াদে জানাজা হইছে, আমিও সে সময় রিয়াদ ছিলাম।
পরে শুক্রবারে হেরেম শরীফে গেছি, মনে মনে ভাবতেছি যে বাদশা মারা গেছে আর হেরেম শরীফে মিলাদ তো ঝাঁকা ঢাকা মিলাদ হবে, জিলাপি তো বাংলাদেশ থেকে আসবেই।